গত 12ই ডিসেম্বর 2025-এ সাতগাছি মোড়ে জননেতা দেবাশিস দাসের 14তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হলো। এখানে সকাল 12টার থেকে বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধেবেলায় বস্ত্র ও কম্বল বিতরণ করা হলো। বিচারটা পেলাম না, এটা পরিকল্পিত। যাই হোক, যারা করেছে যা করেছে, ওপরওয়ালা যদি তাদের ভালো লাগে ভালো থাকবে। কিন্তু একটা কথাই বলবো, একটা ভালো মানুষকে কেড়ে নিয়েছো, কিন্তু আমাদের মনে তিনি বেঁচে আছেন। আমি মনে করি না দেবদা চলে গেছে। আর সেই দিন থেকে অনেক লড়াই করেছে কেয়াদি। আমি নিজের দিদির মতো যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, যার পারিবারিক সম্পর্ক আমার সাথে। আমি দেবদার মা এখনও সুস্থ স্বাভাবিকভাবে আছে, সবার মাঝখানে সবাই ভালো করে রেখেছে। বাড়ি পরিবার, 2 ছেলে আছে। জানেন আপনার এই অঞ্চলের মানুষ কত টর্চার, কত রকম প্রথমভাবে তাকে রাজনৈতিকভাবে হ্যাকেল করার চেষ্টা করেছিল, বসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কারণ সেখান থেকে বোঝা যায়, সেটা থেকে বোঝা যায় যে দেবদার রাজনীতি বন্ধ হোক, সাথে তার পরিবারও রাজনীতি বন্ধ হোক। যদি দেবদার প্রতি সিম্পাথি থাকতো, দেবদা যদি খুলি না হতো, তাহলে তার পরিবারের প্রতি আক্রমণ হতো না কেন? কারণ তার পরিবারকে বসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। তাহলে ভাবতেই হবে এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল। যাই হোক, ভগবানের আশীর্বাদ এবং এই অঞ্চলের মানুষ যেভাবে কাঁধে কাঁধ দিয়ে, যারা বেঈমান 2-4 জন ছিল তারা নেই, বাকি সবাই আছে। সময় অসময় দুঃসময় বলে একটা কথা আছে। এবার স্মরণে আমরা উৎসর্গ করেছি, তাই বিভিন্ন ব্যক্তিত্বরা তারা আসবেন মঞ্চে। এবার স্মরণে তারা কথা বলবেন এবং সাথে সাথে আমরা শীত বস্ত্র আমরা প্রদান করব। জানি নাই তো তুমি রে আমার ঘরে, যে রাতে দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। কোনো জাদুকাঠি হাতে পেলাম, সবার আগে যে তারিখটা বদলে ফেলবার চেষ্টা করব। প্রথমটা নিশ্চিত করে আমার নিজের বাবার চলে যাওয়ার দিন, আর অবশ্যই তার পরের তারিখটা 12/12, এবং যদি সম্ভব হয় সেই সালটাও হয়। এই তারিখটা সম্পর্কে কিছু বলতে আসা বড় কঠিন, খুবই। কারণ আমি যে সময়ে দাঁড়িয়ে রোদ ঝড় জল বৃষ্টিতে কখনো ভেবেছিলাম যে রাজনীতি করব, সংগঠন করব, কারোর জন্য চিৎকার করব, কারোর বিপক্ষে চিৎকার করব, সেই সমস্ত ক্ষেত্রে যে মানুষটা জীবনী শক্তি হিসেবে দাঁড়িয়েছিল তার নাম দেবাশিস দাস। আমাদের মধ্যে জীবিত আছে, তাই নাহলে আজকে এত মানুষ শুধুমাত্র দেবাজার জন্য বসে নেই। আমাদের এখানকার নেত্রী, রাজ্যের নেত্রী হয়েছে কেয়া দাস, আপনাদের পৌরমাতা। তিনি সবাইকে একত্রিত করে আজকে বাচ্চাদের মুখে হাসি ফোটাচ্ছেন দেবাদার উদ্দেশ্যে, অঙ্কন প্রতিযোগিতা করিয়ে এবং আঁকা, এবং বাচ্চাদের এবং বয়স্ক মায়েদের গায়ে কম্বল দেওয়ার জন্য। আমার থেকে বয়সে অনেক ছোট, তাও আমরা মনে করি দেব আমাদের সবসময়ের জন্য একজন সহকর্মী, সঙ্গী ছিলেন। দেবার স্মরণ সভা আজ আসলে আমাদের এই সাতগাছি অঞ্চলের লোকদের কাছে, যারা সামাজিক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত বা তৃণমূলের যারা দীর্ঘদিনের বন্ধু, একসঙ্গে চলে, তাদের কাছে 12/12 এটা একটা ব্যথা। 2012 সালের 12ই ডিসেম্বর যে ঘটনার মধ্যে দিয়ে আমরা দেবাকে হারিয়েছি, সেটা আমাদের সকলের কাছে স্মরণীয়। দেবার অনেক কাজ ছিল। আমি এখনও বলি যে অঞ্চলে অনেক কিছু কাজ, যে কাজগুলো করতে গেলে আমরা অনেক ভাবি, চিন্তা করি, তারপরে হয়তো সেটা মুভমেন্ট করি। তো দেবার কাছে এগুলো ছিল না। যেটা মনে করতো সেটা তখনই করতে হবে, এখনই করতে হবে। তার মাধ্যমেই দেবাশিস দাসের বা দেবাদার প্রিয়জনেরা তাকে স্মরণ করলেন। এই মুহূর্তে চলছে প্রিয়জনদের হাতে শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। সকালে বিভিন্ন বয়সীদের সাথে নিয়ে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন।
রংতুলিতে মুহূর্তগুলি রঙিন হয়ে উঠেছিল। যদিও দিনটি আমাদের প্রিয় মানুষটির জন্য আজ হয়তো তাঁর যারা প্রিয়জন তাদের কাছে সাদা কালো, তবু রঙিনময়তায় দিনটিকে উদযাপন করা। তাদের হাতে যারা কৃতি বিভিন্ন গ্রুপের, ইতিমধ্যেই সেই পুরস্কারগুলি তাদেরকে তুলে দেওয়া হয়েছে সফলদের হাতে। আমাদের বসে আঁকো প্রতিযোগিতায় যাচ্ছিলেন তার সিদ্ধান্ত আমরা ধীরে ধীরে তম্বল দিচ্ছি, আপনারা আমাদের সাথে একটুখানি আজকে 12 তারিখে 12ই ডিসেম্বর, আজকের দিনে একজন বিখ্যাত, যিনি রাজনীতির জগতে